আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার দিনের ফজিলত সম্পর্কে একটি হাদিস শরীফে ইরশাদ করেছেন। হাদিসটি ইমাম বাইহাকী রাহমাতুল্লাহ আলাইহি তিনি উল্লেখ করেছেন বাইহাকী শরীফের মধ্যে, এবং তারগীব এবং তারহিব হাদিসের কিতাবের মধ্যে হাদিসটি এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ওয়া ইয়াউমু আরাফাতা আশারাতু আলাফি ইয়াউমিন, আর আরাফার দিন, যে আরাফার দিনটা আছে, এই আরাফার দিনটা 10,000 দিনের সমতুল্য। কত হাজার? 10,000। ওয়ায়াউমু আরাফাতা আশারাতু আলাফি ইয়াউমিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে আরাফার দিনটা হলো 10,000 দিনের কি সমতুল্য। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আরাফার দিনের ফজিলত সম্পর্কে আরো ইরশাদ করেছেন। কেন এই ফজিলত, কেন আরাফার দিনটা এত গুরুত্ব? এর আরেকটি কারণ হলো যে তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে, তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলতেছেন যে ফাতাবাল্লাহু আলাইহি ইয়াউমা আরাফা, আল্লাহ তাআলা এই আরাফার দিনে হযরত আদম আলাইহিস সালামের তওবা কবুল করেছেন। ফাতাবাল্লাহু আলাইহি ইয়াউমা আরাফা, আল্লাহ তাআলা এই আরাফাতের দিনে হযরত আদম আলাইহিস সালামের দোয়া কি করেছেন? কবুল করেছেন। এবং এই আরাফার দিনের গুরুত্ব কেন এত বেশি, এ প্রসঙ্গে আমরা আরেকটি বিষয় দেখব, যে বিষয়টা হলো আল্লাহ তাআলা এই আরাফার দিনে সূরা মাইদার 3 নম্বর আয়াত আল্লাহ তাআলা নাযিল করে দিয়ে, যে আয়াতটা কি, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই আয়াতটা আল্লাহ তাআলা আরাফাতের দিন নাযিল করে দিয়ে ইসলামকে পরিপূর্ণভাবে ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ। ইসলাম কি পরিপূর্ণ। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত 1,24,000 নবী রাসূলগণ যে চলে গেছেন, সকলে আল্লাহ তাআলার মনে যে ধর্ম ইসলামের দাওয়াত দিয়ে গেছেন। কোন ধর্ম? ইসলাম। আদম আলাইহিস সালাম ইসলামের দাওয়াত দিয়েছেন সর্বপ্রথম। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের রাসূল পর্যন্ত সমস্ত নবী এবং রাসূলগণ তাহারা ইসলামের দাওয়াত দিয়ে গেছেন। দাওয়াত দিয়ে আস্তে 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 সর্বশেষ আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানাতে এসে আল্লাহ তাআলা আমাদের নবীজির মাধ্যমে ইসলাম ধর্মটাকে পরিপূর্ণ করে দিয়েছে। ইসলাম ধর্মটা কি পরিপূর্ণ, প্রসার পরিপূর্ণ হয়ে গেছে, সম্পূর্ণ বিধান হয়ে গেছে। ফরজিয়াত হুকুমত, যে সম্পূর্ণ একটা বিধান, এটা সম্পূর্ণ করে দিয়েছেন আল্লাহ তাআলা। বিদায়ী হজের বাসনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আয়াতটা নাযিল করে দিয়ে সূরা মাইদার 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমি আজকে আরাফাতের দিনে তোমাদের জন্য আমি ইসলামকে সম্পূর্ণভাবে পরিপূর্ণ করে দিলাম। তাহলে দেখলেন এই আরাফাতের দিনের ফজিলত কত গুরুত্ব। কি বললাম আমরা? আরাফাত দিনের একদিন 10,000 দিনের সমান। কত দিন? আরাফার দিনের একদিন 10,000 দিনের সমান। এবং এই আরাফার দিনে আল্লাহ তাআলা আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালামের তওবা কি করেছেন? কবুল করেছেন। এবং এই আরাফার দিনে আল্লাহ তাআলা ইসলামকে যে পরিপূর্ণ, ইসলাম কি পরিপূর্ণ ঘোষণাটা আল্লাহ তাআলা এই আরাফার দিনেই কি দিয়েছেন। এবং এই আরাফার দিনের ফজিলত সম্পর্কে
আমরা আরেকটি হাদিস দেখব। এই হাদিসটা হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে এমন কোন দিন নেই যে দিন আল্লাহ তাআলা বান্দাদেরকে, এমন কোন দিন নেই যে দিন আল্লাহ তাআলা বান্দাদেরকে আরাফার দিনের চেয়ে জাহান্নাম থেকে বেশি মুক্তি দান করেছেন। সুবহানাল্লাহ। মানে সবচাইতে বেশি যেই দিনে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে বান্দাদেরকে মুক্তি করেছেন সেই দিন হলো আরাফাতের দিন। সুবহানাল্লাহ। এমন কোন দিন নেই হাদিসের ভাষায়, হাদিসটি ইবনে মাজাহ শরীফের হাদিস এবং মুসলিম শরীফের হাদিস এবং মুস্তাদরাকে হাকিমের হাদিস, যে এমন কোন দিন নেই যে দিনের চেয়ে অতিরিক্ত সবচাইতে বেশি, এর চেয়ে আর বেশি উম্মতকে, বান্দাকে আল্লাহ তাআলা মাফ করেন নাই। যেই দিন সবচাইতে বেশি মাফ করেছেন সেই দিন হলো আরাফাতের দিন। সুবহানাল্লাহ। এবং এই আরাফাতের দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে লক্ষ্য করে উদ্দেশ্য করে বললেন যে আমি আমার বান্দাদেরকে বলতে চাই যে তোমরা আমার বান্দারা যারা আছো দুনিয়াতে, ফেরেশতাদেরকে লক্ষ্য করে, কাদেরকে? ফেরেশতাদেরকে লক্ষ্য করে আল্লাহ তাআলা বান্দাদেরকে, আমাদেরকে উদ্দেশ্য করে বলেন যে এই দিনে তোমরা কি চাও, তোমাদের কার কি চাওয়া আছে, কার কি আছে, তোমরা এই দিনে কি চাও, তোমাদের কার কি চাওয়া আছে, যে যা চাও তোমরা তাই পাবে। সুবহানাল্লাহ। কথা বলছেন এখন? এই জন্য আরাফাত দিনটা হলো সবচাইতে কিসের দিন? গুরুত্বপূর্ণ দিন। এবং এই আরাফাত দিনের, গুরুত্বপূর্ণ দিনের একটি বিশেষ আমল, যে আমলটা হলো আরাফাত দিনে রোজা রাখা। আরাফাত দিনে কি রাখা? কথা বলেন। আরাফাত দিনে কি রাখা? রোজা রাখা। আরাফাত দিনে রোজা রাখা। এই একটি রোজা রাখলে, কয়টা রোজা? আরাফার দিনে যে একটি রোজা রাখবে, এই একটি রোজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেছেন। হাদিসটি তিরমিজি শরীফের হাদিস এবং হাদিসটি ইবনে মাজাহ শরীফের হাদিস। হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে সিয়াম ইয়াউমি আরাফাতা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বা'দা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, সিয়াম ইয়াউমি আরাফা, আরাফাতের দিনের রোজা, আহতাসিবু আলাল্লাহি, আল্লাহ তাআলার কাছে যে ব্যক্তি রোজা রাখলো, সিয়াম ইয়াউমি আরাফাতা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু, যে ব্যক্তি আরাফার দিনে রোজা রাখলো তার বিগত এক বছরের গুনাহ, বিগত মানে আগের বছরের, আগের এক বছরের, গত যে এক বছর চলে গেছে, এই এক বছরের গুনার কাফফারা হবে এই আরাফার দিনের রোজা। সুবহানাল্লাহ। কথা বুঝছেন? বোঝা যায়? এবং ওয়াসসানাতাল্লাতী বা'দা, এবং সামনের এক বছরের গুনাহ, সামনের এক বছরের গুনার কাফফারা। তার মানে আমরা হাদিসে দেখলাম আরাফার দিনের রোজার ফজিলত সম্পর্কে। এই একটি রোজা রাখলে আপনার বিগত এক বছরের গুনাহ মাফ এবং সামনের এক বছরের গুনাহ মাফ। সুবহানাল্লাহ। তাহলে কয় বছর হলো? 2 বছর। এই আরাফার দিনে রোজাটা রাখবেন। এই আরাফার দিনে রোজাটা রাখলে আল্লাহ তাআলা আপনার 2 বছরের গুনাহ মাফ করে দিবেন। কয় বছর? 2 বছর। আগের 1 বছর এবং পরের কি 1 বছর। তাহলে কয় বছর হলো? 2 বছর।